বাংলাদেশ একটা বিচিত্র দেশ। সময়ে সময়ে সিজনে সিজনে বিভিন্ন জিনিস আসে। যেমন শীতের সময় শীতের সবজি আসে, আবার গরমের সময় গরমের কিছু খাবার আছে, কাঁঠাল, আম। আবার রাজনীতিতে কিছু কিছু সময় যখন সিজন আসে তখন বিরাট বিরাট বিপ্লবী তৈরি হয়। সেরকমই একজন বিপ্লবী, একজন না অনেক বিপ্লবী তৈরি হয়েছিল এই কিছুদিনের ভিতরে। গত রেজিমের পতনের পর এই 12-14 মাসে অনেক বিপ্লবী তৈরি হয়েছিল। এর মাঝখানে এক মহা বিপ্লবী বাংলার চে গুয়েভারা, মানে চে গুয়েভারা ছিল না আর্জেন্টিনার বিপ্লবী মার্ক্সবাদী নেতা, তো জীবন উৎসর্গ করে দিয়েছিল। বাংলার একজন আছেন, বাংলার আসলে আরেকজন আছেন, বাংলার বর্তমান চে গুয়েভারা ইলিয়াস হোসেন। ওনার গলা দেখি যে এখন বাঘের থেকে বিলাই হয়ে গেছে। ভাই গলাটা শুনেন। বাংলাদেশের ক্ষমতাশালী সরকার, যেই সরকার ক্ষমতায় আসার পেছনে আমাদের কোনো মেহনত নাই, আমাদের কোনো এফোর্ট ছিল না, সেই সরকার আমার ফেসবুক পেজ বাংলাদেশে ব্লক করে রেখেছেন। তারপরে গেল 15 বছর শেখ হাসিনা সরকার যেটা পারেন নাই, ইউটিউব চ্যানেল, সেটাকেও তারা বিশেষ ক্ষমতা বলে 90 দিনের রেস্ট্রিকশনে দিয়েছেন। তারপরে ফেসবুকের আগের যে পেজটা ছিল আমার, যেটা ভেরিফাইড পেজ, সেটা সাসপেন্ড হয়েছে। সেটা সাসপেন্ড হওয়ার পেছনে কয়দিন আগে ইউনুসরে গালিগালাজ কইরা সর্বনাশ করে বলেছিল। এখন ওনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক, মেটা তাকে ব্লক করে দিয়েছে। ওনার মন খুব খারাপ, ওনার গলা অনেক নিচে, ওনার কথাটা শুনলে মায়া লাগে। আইন কেমন হয় বন্ধ হয়ে গেছে। এখন দেখি বিভিন্ন, ওনার আবার বাংলা এডিশন ছিল বাংলাদেশে একটা বাংলা এডিশন তৈরি করছিলেন, ওইটা দিয়ে কিছু নাকি কামাই, রোজ ইনকাম হইতো, সেটাও বন্ধ হয়ে গেছে। কি একটা জ্বালা। এখন ইউনুসকে বলতেছে উনি নাকি, ওনার সাথে নাকি অনেকের বিদেশি অনেকের যোগাযোগ, হাসিনার আমলেও নাকি ওনাকে বন্ধ করতে পারে নাই, ইউনুস বন্ধ করে দিচ্ছে। আহারে বেচারা, এখন যে বিলাই হয়ে গেল বাঘের থেকে, ইলিয়াসের কি হবে? তাহলে এখন বাকি রইল বাকি এক পিনাকি। একটু সাইজ করতে হবে না? ইউনুস সাহেব তো খেলটা মোটামুটি ভালোই দেখাইল বুড়া বয়সে।